এতদিনের কর্মজীবনে এই প্রথমবার নিজেকে এতটা বাজে আর একটা অসহায় পরিস্থিতির মধ্যে প্রথমবার পড়তে হয়েছিল। রাধে রাধে ভিউয়ার্স, আমি রবিন। মেনলি আমি একটি কমার্স কোম্পানিতে কর্মরত। একটু বিকেল বিকেল করে বেরিয়ে চলে গেছিলাম আমাদের জিমেতে। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো নিজের ব্যায়ামগুলোকে প্রথমে শেষ করলাম। জিমেতে নিজের ব্যায়ামগুলো শেষ করার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। আজকে ছিল আমার নাইট ডিউটি। ইচ্ছে হয়েছিল যে ট্রেনে করেই নাইট ডিউটিটা যাব। আর আমার সব কিছুটা ইউনিক। মানুষ যখন কাজ করে বাড়ি ফেরে, যখন বাড়ি থেকে বের হই ডিউটি অ্যাটেন্ড করার জন্য, একটু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন চলে এলো। আমিও গিয়ে উঠে বসে বললাম। এখনও অবধি সব কিছু ঠিকঠাকই ছিল। ঘড়ির কাঁটায় তখন প্রায় 10টা থেকে 10:30 বাজে। ট্রেনটা তখন গিয়েছিল টিকিয়াপাড়া স্টেশনে। আপনি সাধারণত কি এক্সপেকটেশন রাখবেন? পাড়া থেকে হাওড়া যেতে হার্ডলি 5 থেকে 10 মিনিট সময় লাগে। এই জায়গায় টানা 1.5 ঘন্টা ট্রেনটা ওখানে দাঁড়িয়েছিল। ভাবতে পারছে 9টার ট্রেনে উঠে প্রায় রাত্রি 12:30টার সময় হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছাতে হচ্ছে। আমার কাছে কোনো ট্রেনও ছিল না যে কোন্নগর যাবো। অত রাত্রে একটা অফিসের ভাই আমাকে আনতে এসেছিল। লিস্ট অফিসে পৌঁছাতে পেরেছিলাম। একে সাজেস্ট করবো আমতার ট্রেনে উঠলে টাইমে কোথাও পৌঁছাতে পারবে না। যাই হোক, তো আজকের মতো ডিউটি আওয়ারটা শেষ করে অফিসের সামনে থেকে একটা অটো ধরলাম। অটোতেও প্রায় কয়েক বছর পরে আজকে বসেছিলাম। যাই হোক, তো তারপর ওখান থেকে সোজা চলে গেলাম বালিঘাটে। আর অপেক্ষা করছিলাম ওখান থেকে আমতার বাসের জন্য। আর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বাসটা এলো। আমিও তাতে উঠে বললাম বাড়ি ফেরার জন্য। এইভাবেই পুরো রাতটা শেষ হলো। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো আর প্লিজ আমায় ফলো করো। হরে কৃষ্ণা।